বাংলাদেশের প্রতিটা বড় সিদ্ধান্তর পেছনে যদি খোঁজ নেন দেখা যাবে একটা না একটা জায়গায় ভারতের প্রভাব গায়ে বসে আছে। কখনো সামনে, কখনো পেছন থেকে ওরা সব সময় চেষ্টা করে নিয়ন্ত্রণ ধরে রাখতে। পানি বন্টন, বন্দর ব্যবহার, বিদ্যুৎ কিনে আনা, বড় চুক্তি করা, এই জিনিসগুলো আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হলেও এসবের সঙ্গে ভারতের কিছু না কিছু সম্পর্ক থাকেই। আমরা বাজার খুলে দিয়েছি, সুযোগ করে দিয়েছি, এমনকি নিজেদের রাস্তা, রেলপথও ব্যবহার করতে দিয়েছি। কিন্তু পাল্টা কি পেয়েছি? সুবিধা পেলে নেবে, না পেলে দরজা বন্ধ করে দেবে। এইভাবে কেউ সম্পর্ক রাখে না। চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চেয়ে তারা যে সুবিধা পেয়েছিল সেটা তারা ধরে রাখেনি। যখন দেখেছে আমরা নিজেরা অনেক কিছু করতে পারছি তখনই তারা একতরফা বন্ধ করে দিয়েছে। এটা সেই দেশ যে আমাদের কাছ থেকে ব্যবসা নেয়, রফতানি করে, কিন্তু আমাদের স্বার্থে দরজা আটকে দিতে এক সেকেন্ডও সময় নেয় না। এই আচরণ বলে দেয় তারা আসলে কিভাবে আমাদের দেখে। তারা মনে করে আমরা তাদের বাজার, আমরা তাদের রুট, আমরা তাদের সুযোগ, অথচ তারা নিজেরা আমাদের জন্য কিছু করতে চায় না। পাশাপাশি যদি তিস্তার পানি দেখেন তাহলে আর কিছু বলার থাকে না। প্রতিবার শুধু প্রতিশ্রুতি, অথচ মাঠে কাজের কোনো খবর নেই। মিটিং হয়, ছবি তোলে, হাসি মুখে চুক্তির কথা বলে, তারপর আবার থেমে যায়। তিস্তা চুক্তি আটকে আছে বছরের পর বছর ধরে, অথচ সেই নদীর পানি তারা আগেই নিজেদের দিকে ঘুরিয়ে নিয়ে গেছে। এইভাবে পানি আটকালে একটা দেশের উত্তরাঞ্চলের কৃষি কিভাবে বাঁচে? পানি পেলে ধান হয়, পাট হয়, মানুষের ঘরে খাবার যায়। এইটা জানে বলেই তারা বারবার আমাদের পানি দেয় না, কথা বলে রাখে, কাজের সময় পিছিয়ে যায়। বিদ্যুৎ নিয়েও তারা যেভাবে আমাদের সঙ্গে কাজ করছে সেটা ব্যবসা না, একরকম চাপিয়ে দেওয়া বোঝা। আদানির সঙ্গে চুক্তির নাম করে আমাদের এমন একটা চুক্তিতে ঢুকিয়ে দিয়েছে যেটাতে বিদ্যুৎ ব্যবহার করলেও টাকা দিতে হয়, না করলেও টাকা দিতে হয়। ইউনিট প্রতি দাম এমন ভাবে রেখেছে যেটা আমাদের লোকাল বিদ্যুৎ উৎপাদনের থেকে অনেক বেশি। আর বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা তো থাকেই না। এইভাবে যখন একতরফা সুবিধা দেয় তখন সেটা চুক্তি না, একটা ফাঁদ, যেটাতে এক পক্ষ সব পাবে, আরেক পক্ষ কেবল পরিশোধ করতেই থাকবে। ভারত শুধু আমাদের বাজার দখল করে নিজেদের পণ্য ঠেলে দেয়। মানহীন সাবান, টুথপেস্ট, নকল কসমেটিক্স, রাসায়নিক মেশানো খাবার, সব কিছু এখানে ঢুকিয়ে দেয়। অথচ আমরা যদি কিছু পাঠাতে চাই তখনই শুরু হয় শুল্ক, ট্যাক্স, লাইসেন্স, ৬ রকম বাধা। ভারত থেকে বাংলাদেশে বছরে যে পণ্য আসে তার মূল্য কয়েক বিলিয়ন ডলার, আর আমরা পাঠাতে পারি সামান্য কিছু। এইভাবে এক পেশে সম্পর্ক রেখে কোনো দেশের অর্থনীতি দাঁড়ায় না, মানুষ ব্যবসা করতে পারে না, দেশীয় পণ্য টিকে থাকতে পারে না। রাজনৈতিক সিদ্ধান্তেও তারা হস্তক্ষেপ করেছে বারবার। কখন কোন দলের সঙ্গে ঘনিষ্ঠ হবে, কার সরকার থাকলে বেশি সুবিধা, এই চিন্তা করে চাপ দেয়। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে ওরা অনেক সময় নিজেদের স্বার্থে ব্যবহার করেছে।